যেই দিন আপনাদের কেহ মারা যাবে, আপনাদের সন্তান ছাদে অথবা বারান্দায় খেলতে গিয়ে রক্তাক্ত হবে, সেই দিন আপনাদের মুখ থেকে কথা বের হবে। এর আগে বের হবে না, কারণ পাঁচাটা গোলাম না হলে রাজাকার শব্দটা শোনার পরও আপনি চুপ করে কেন থাকবেন, ঘর থেকে বেরোয় আসবেন না? রাজাকার তো তিনি, যিনি নিরীহ মানুষদের উপর, ছাত্রদের উপর গুলি চালালো। আমরা তো নিরীহ ছাত্রদের পাশে দাঁড়াইছি, আন্দোলনে সময় দিছি, আমরা গুলি খাইছি। আপনাদেরকে ব্যাখ্যা করতে হলে এই হৃদয়ের আরো রক্ত ঝরাতে হবে। আপনাদেরকে বোঝানো যাচ্ছে না এই বুকের ভিতরে কি বয়ে যাচ্ছে। আমি যতক্ষণ আমার দেহে, এই বুকে রক্ত আছে, এই দেহে শক্তি আছে, ততক্ষণ আমি ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের পাশে থেকে লড়ে যাব এবং সত্যের পথে কথাগুলা বলে যাব। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি আমার স্বাধীন দেশে আমার সত্যের পথের কথাগুলা আমি বলে যাব। আমি অধিকার নিয়ে বাঁচতে চাই। ছাত্ররা এই অধিকার নিয়েই লড়তে এসেছে আজ রাস্তায়। ছাত্ররা যা করার করেছে, রক্ত দেওয়ার দিয়েছে, আমরা কিছুই করতে পারিনি। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ছাত্ররা রক্তেই রাস্তা লাল করে দিয়ে গিয়েছে। তোমরা এবার এসো। আমি সবার উদ্দেশ্যে বিনীত রিকোয়েস্টে বলতে চাই, আপনাদেরকে আমি বিনীত দুহাত জোর করে বলতেছি, আপনাদের দুটা পায়ে ধরে বলতেছি, আপনারা রাস্তায় নামুন। আপনারা কথা না বলতে পারলেও আপনাদের বাসার সামনে দাঁড়ান, রাস্তায় নামেন, বিশ্বের মানুষকে দেখান। ইউটিউব, ফেসবুকে কিছু লেখালেখির প্রয়োজন মনে করি না। কিছু না বলতে পারলেও রাস্তায় দাঁড়িয়ে থাকুন। নীরব থাকাটাও প্রতিবাদের একটি ভাষা। এই যে আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি বেঁচে থাকবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি যদি নাও থাকি, আমার এই প্রত্যেকটা কথা আপনাদের জীবনের স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। সবাই মিলে প্রতিবাদ করুন। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আপনি কে, আমি কে? জনগণ, জনগণ। আমার রক্তের বিনিময় হইল এই স্বৈরাচার সরকারের পতন যেন হয়। আপনাদের দুটা পায়ে ধরে, হাতে ধরে আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা রাস্তায় নামুন, রাস্তায় আসুন। জনগণ সবাই একসাথ হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে।